গোপালকে মাঝে মাঝে ধার করতে হতো। সে একবার এক মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকার ফেরত দেওয়া সম্ভব হয়নি। সেই মহাজন গোপালকে একদিন বাজারের মধ্যে পাকড়াও করে বলল, আমার টাকাগুলো ভালোই ভালোই দিয়ে দাও তো মানিক, নহিলে আজ তোমায় আমি ছাড়ব না। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বলল, টাকা কি দেব না বলেছি? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। কাল সকালে আমার বাড়িতে চলে আসুন। আগামীকালের মধ্যে আপনার টাকা শোধ করতে না পারলে আর জল গ্রহণ করব না আমি। গোপালের কথা শুনে মহাজন ভাবল, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন আগামীকাল যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। মহাজন পরদিন ভোরে গোপালের বাড়িতে এসে হাজির। কই গো গোপাল, আমার টাকা দাও। মহাজনের ডাক শুনে গোপাল বাইরে বেরিয়ে এসে বলল, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম নিন, আমি আপনার টাকা পরিশোধেরই ব্যবস্থা করছি। মহাজন তো টাকা পাবে বলে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের ছেলে বাড়ির সামনের মাঠে 20 হাত অন্তর অন্তর আমের আঁটি পুঁততে লাগলো। তা দেখে মহাজন গোপালকে জিজ্ঞাসা করলো, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে তো। গোপাল আমের আঁটি পুঁততে পুঁততে বলল, দেখছেন তো আঁটি পুঁতছি, একটু বসুন না, আপনার টাকার ব্যবস্থা করি তবে আজ জল গ্রহণ করব। আমের আঁটি পোতা শেষ হবার পর গোপাল মহাজনের কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞাসা করলো, সেই থেকে তো বসিয়ে রেখেছ, তুমি আমার টাকার কি ব্যবস্থা করলে? মহাজনের কথা শুনে গোপাল মুচকি হেসে বলল, এতক্ষণ ধরে তো আপনার টাকা পরিশোধেরই ব্যবস্থা করলো মহাশয়। মহাজন তো অবাক, তার মানে? তুমি তো আমের আঁটি পুঁতলে, কিন্তু এতে আমার টাকা শোধের কি ব্যবস্থা হলো তা তো বুঝতে পারলাম না। গোপাল বলল, এই যে আমের আঁটিগুলো পুঁতলাম, তাতে আম গাছ হবে, এবং এতগুলো আম গাছে যা ফলবে তা তো আর কম নয়। 2 বছরের আমের টাকায় আপনার সব দেনা পরিশোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলুম। 2 বছরের জন্যে আমের ইজারা আপনাকে দিয়ে দিলুম। আর ভাবছেন কেন? ধরুন টাকা আপনার বলতে হয়ে গেলই ভেবে নিন। গোপালের কথা শুনে পাওনাদার মহাজন হাসবে কি কাঁদবে কিছুই ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বলল, টাকা নগদ পেয়ে গেলেন বলেই হাসি আর ধরায় না যে দাদা।